আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের বিপদে ফেলে পালিয়েছেন দলটির সর্বোচ্চ নেতা শেখ হাসিনা সহ অনেক এমপি মন্ত্রীও। গত 15 বছর দেশে থেকে প্রতাপের সাথে থাকলেও সময় বুঝে সরে পড়েছেন তারা। বঙ্গবন্ধু কন্যা হিসাবে হুঙ্কার করলেও সময়মতো দেশের মানুষকে ঋণের জালে ফাঁসিয়ে নেতাকর্মীদের কোনোরকম নিরাপত্তার কথা না ভেবেই পালিয়েছেন আয়রন লেডি খ্যাত শেখ হাসিনা। কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার জন্য ভারত সীমান্ত বেছে নিয়েছেন। দেশ ত্যাগের জন্য তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট, দিনাজপুরের হিলি ও পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত ব্যবহার করছেন। তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র। এই চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 5 আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর চলে যান। সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়। পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র। তবে তারা পরিচয় প্রকাশ করেননি। বহুল আলোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সম্প্রতি ভারতের কলকাতার ইকো পার্কে দেখা গেছে। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা গেছে তাদের। এমন খবর আসার পর এবার পুলিশ জানালো সাবেক এই মন্ত্রী অবৈধভাবে দেশত্যাগ করেছেন। কিভাবে কোন পথে ভারত পালিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী জানে না ইমিগ্রেশন পুলিশও। এমনকি অবাক হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবও। এর আগে একটি বেসরকারি টেলিভিশনে উঠে এসেছে শনিবার সন্ধ্যা 7:30টায় ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল। তার মুখে শুভ্র সাদা দাড়ি ছিল। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। তবে সেখানে কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের এই আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্রুতই সরে যান তিনি। সে সময় পার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক সংবাদ মাধ্যমগুলোকে নিশ্চিত করেছেন বিষয়টি। ওখানে রাতে খাওয়া দাওয়ার জন্য ওখানে আমরা যে দেখি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আসাদুজ্জামান খান কামাল ওখানে ছিলেন, আর ওনার সাথে ছিলেন অসীম কুমার উকিল ও অপূর্ব উকিল। এই কারণে অনেক লোকজন ওখানে ভিড় ছিল, তাদের দেখি। এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে 4 দফা অভিযান চালালেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।